আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল রবিবার সকাল 6টা থেকে পরদিন সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ আগামীকাল সকাল থেকে আগামী পরবর্তী 24 ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি যেই জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমি আপনার এইখান থেকে রবিবার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত সিলেক্ট করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে আপনার বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনারা দেখছেন যে কলকাতাতেও এই 24 ঘন্টার ভিতরে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, চলুন আরও বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক যে আগামী এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে আসছে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সাথে হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও আমি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখতে পাচ্ছি না, তবে হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এসব অঞ্চলেও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, নেত্রকোনা, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল, জলছত্র, কালীহাতি, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, তারপর দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ফুলপুর এবং নলিতাবাড়িতে আপনার এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাত সহ অতিমাত্রায় ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাথে আর পাশাপাশি অঞ্চলসমূহ যেমন জামালপুর, বাহাদুরবাদ, বগুড়া, শিবগঞ্জ, তারপর হচ্ছে নন্দীগ্রাম, তারাস এসব অঞ্চল জুড়েও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত থাকছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখছেন যে দেশের উত্তর অঞ্চল রংপুর বিভাগও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই 24 ঘন্টার ভিতরে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারুল, সৈয়দপুর, রংপুর এসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর এসব অঞ্চলে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিম অঞ্চল যেমন বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, পশ্চিম অঞ্চল বিরামপুর, পীরগঞ্জ। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর অঞ্চল চিলমারি, চররাজীবপুর, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভাগমারা, এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া, শিবগঞ্জ, আলমদিঘি, এরপরে হচ্ছে নন্দীগ্রাম এসব অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে সব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, ভেড়া, নাগরপুর, তারপরে দেখতে পাচ্ছেন যে পাবনা, পাংশা, বালিয়াকান্দি, এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনার রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, নবাবগঞ্জ, আজিমগঞ্জ, দমকল এসব অঞ্চল জুড়ে আপনার করিমপুর, বেলডাঙ্গা এসব অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাছাড়া আরও আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর, দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন যশোর, নড়াইল, গোবিন্দনাথপুর, অভয়নগর, খুলনা, টঙ্গিপাড়া, সাতক্ষীরা, ভাঙ্গন, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই 24 ঘন্টার ভিতরে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্ত আকারে বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ঢাকা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, হোমনা, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, আকুবপুর, তারপর দেখতে পাচ্ছেন যে নরসিংদী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার, নোয়াদিয়া, কালীগঞ্জ, টঙ্গী, গাজীপুর,
ধামরাই, তারপরে দেখতে পাচ্ছেন চন্দ্রা, কাপাসিয়া, নোয়াদিয়া এসব অঞ্চল জুড়ে আপনার এই 24 ঘন্টার ভিতরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে অর্থাৎ রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে, যেমন আকুবপুর, শশীডাল, কোম্পানিগঞ্জ, বুড়িচং, কুমিল্লা, সুয়াগঞ্জ, বরুড়া, চান্দিনা, কচুয়া, তারপর দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ, বড়চর, কালিয়া, দাউদকান্দি, তারপর হচ্ছে লাকসাম, চৌদ্দগ্রাম, ফরিদগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর হচ্ছে মহালছড়ি, লংগদু এসব অঞ্চল জুড়ে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙ্গামাটি, চট্টগ্রামেও বিক্ষিপ্তভাবে আপনার বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, তারপর কুতুবদিয়া, চকরিয়া, থানচি এবং মহেশখালীতে অতি বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে চলে আসলে টেকনাফেও আপনার মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট, এবং আপনারা দেখছেন যে এই 24 ঘন্টার ভিতরে কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন হাবড়া, তারপরে হচ্ছে কলকাতা, ভরুইপুর, যখন জয়নগর, মুজিবপুর, গোসাবা, আলবেরিয়া এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।